কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশ্লেষ কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শিশু নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমি আমার সাদর সম্ভাষণ এবং জয় গুরু, জয় মা অভিবাদন। প্রথমে জানাই আমার প্রাণের ঠাকুর শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম এবং মাতা ঠাকুরানীর চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে রইল এই দিন দাসী ভূমিষ্ঠ প্রণাম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি গীতা পাঠ নিয়ে। আজ তোমাদের কাছে আমি গীতা পাঠ করে শোনাবো। আজ পাঠ করছি, এখন পাঠ করছি গীতার ধ্যানম। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাং মুনিনা মধ্যে ভারতে অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী অষ্টাধ্যায়িনীং অম্ব তাম্ব সন্ধধামি ভগবদ্গীতে ভবেদ্যস্যিনীং নমোস্তু তে ব্যাস বিশালবুদ্ধে ফুল্লারবিন্দায় পত্রনেত্র যেনোত্তয় ভারততৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বৈত্রৈপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। বসুদেব সুতং দেব কংস চারুনুমর্দনম দৈবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। ভীম দ্রোণোত্রটা জয়দ্রথোজ্জ্বলা গন্ধারী নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বণিকর্ণেন বিলাকুলা অশ্বত্থামবিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী স্বস্তি না খলু পাণ্ডবৈ রণনদী কৈঙ্কর্তব্য কেশব পারশ্চর্যবচ সরোজমলোলং গীতার্থ গন্ধকটং নানাক্ষরং কেশরং হরিকথা সংবধাবনিদবোধিতম লোকে সজ্জনং পশ্যদ্বৈ হরং হর পেপীয়মান মুদা ভূতাস্মা পঙ্কজলং কলিমলং পশ্যদ্দি নরশ্রেয়সে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্বস্তন্তি দিব্যৈস্তব্যৈ বেদব্যৈ সাঙ্গ প্রদ ক্রমোপনিষদাং দুর্গান্তি যং সমাজ্ঞা ধ্যানবস্থিতং তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ যৎসত্যং ন বিদুঃ সুরসুরগণা দেবায় তস্मै নমঃ। আজ পড়ব তোমাদের সামনে নবম অধ্যায় রাজবিদ্যা ও রাজগুজ্জয। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি আমাতে অশ্বাসশূন্য অতএব অতিশয় গোপনীয় বিজ্ঞানের সহিত ঈশ্বর জ্ঞান তোমাকে বলিতেছি, যাহা জানিয়া অশুভ হইতে মুক্ত হইবে। এই জ্ঞান অর্থাৎ ইহা সকলেরই শ্রেষ্ঠ, অতিশয় গুহ্য, অতিশয় পবিত্র, প্রত্যক্ষ ফলপ্রদ, গতানুগত, সহজে অনুষ্ঠেয় এবং অব্যয়। অনুবাদ: হে পরন্তপ,
এই ধর্মের প্রতি অশ্রদ্ধাকারী পুরুষ আমাকে প্রাপ্ত না হইয়া মৃত্যুব্যাপ্ত সংসার পথে পরিভ্রমণ করে। আমি অব্যয়রূপে এই বিশ্বব্যাপী আছি, সর্বভূতে আমাতে অবস্থিত, কিন্তু আমি কিছুতেই অবস্থিত নহি। আমি অসঙ্গ হেতু ভূত সকল আমাতেই অবস্থিত নয়। আমার ঐশ্বরিক অসাধারণ যোগ দর্শন করো। আমি ভূত পালক ও ভূত ধারক হইয়াও ভূতগণের অবস্থিত নাই। সর্বত্রগামী মহান বায়ু যেরূপ নিয়ত আকাশে অবস্থান করে, সেরূপ ভূত সকলে আমাতে সর্বদা অবস্থিত জানিও। হে কৌন্তেয়, প্রলয়কালে ভূতগণ আমার প্রকৃতিতে বিলয় প্রাপ্ত হয় এবং প্রকৃতির প্রারম্ভে আমি তাহাদিগকে পুনরায় উৎপাদন করি। আমি সেও প্রকৃতির অধিষ্ঠিত হইয়া তার বশীভূত হেতু কর্মাদি পরবশ হইয়া সমুদয় ভূতকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে ধনঞ্জয়, এই সকল কর্মে অনাসক্ত উদাসীন বৎ আমি অবস্থিত আছি, সুতরাং আমাতে এই সকল কর্ম বদ্ধ করিতে পারে না। হরে কৃষ্ণ। এবার পড়ব গীতার মাহাত্ম্য। বরাহ পুরাণোক্তম শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধরা উপবাচ ভগবান পরমেশান ভক্তি ব্যভিচারিণীম প্রারম্ভম ভুজ্যমানস্য কথং ভবতি হে প্রভো। শ্রী বিষ্ণুরুবাচ প্রারম্ভম ভুজ্যমানো হি গীতাভাস্বরত সদা সমুক্ত স সুখী লোকে কর্মণা ফলিপতে। মহাপাপাতি পাপানি গীতাধ্যয়নং করোতি চেৎ কর্ষিং পর্ষং ন কুর্বন্তি নলিনী দলমম্বুবৎ। ধরাদেবী বলিলেন, হে ভগবান, হে পরমেশ্বর, প্রারব্ধের কর্মের ফলভোগকারী তার কিরূপে অচলা ভক্তি হয়, দয়া করিয়া আমাকে বলুন। শ্রী বিষ্ণু বলিলেন, প্রারব্ধের ফলভোগকারী সর্বদা গীতা পাঠে নিযুক্ত থাকিলে তাহাকে ইহলোকে মুক্তি এবং সুখী বলিয়া জানিবে। তাহাকে কোনো কর্মই লিপ্ত করিতে পারিবে না। জল যেমন পত্রকে স্নিগ্ধ করিতে পারে না, তেমনি অতি পাপ ও মহাপাপও তাহাকে স্পর্শ করিতে পারে না। গীতায়াং পুত্রকং যত্র যত্র পাঠব প্রবর্ততে তত্রং সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি তত্র বৈ সর্বদেবশ্চরিষোয় যোগিনো পন্নগাদিশ্চ গোপালৈ গোপিকা বিশ্ব নারদভট্টপার্ষদৈ সময়াস্তি তত্র শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে তত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং শ্রুতম। তত্রাহং নিশ্চিতং পীর্তি নিবসামি সদৈব হি গীতাশ্রুয়ে হয়ং তিষ্ঠামি গীতামে চোত্তম গৃহম। গীতা জ্ঞানমাপুসৃত শ্রীণ লোকান পরমহম। যে স্থানে গীতা থাকে এবং যে স্থানে গীতা পাঠ হয় সেই স্থানে প্রয়াগাদি সকল তীর্থ বর্তমান থাকে। যে স্থানে গীতা পাঠ হয় সেই স্থানে সমস্ত দেবতা, ঋষি, যোগী, সর্প প্রভৃতি নারদ, উদ্ধব এবং পার্ষদগণের সহিত গোপাল ও গোপিকাগণ আসিয়া উপস্থিত হন। হে ধরা দেবী, যে স্থানে গীতার আলোচনা এবং পঠন পাঠন শ্রবণ হয় সেই স্থানে আমি নিঃসন্দেহে বসবাস করি। আমি গীতাকে অবলম্বন করিয়া বাস করি। গীতা আমার উত্তম গৃহ। গীতাকে অবলম্বন করিয়া আমি ত্রিলোক পালন করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
এই ছিল আজকে গীতা পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও। এবং নতুন বন্ধুরা, ভক্ত শিষ্যরা, তোমরা জানলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যেন আগেই পৌঁছে যাবে। জয় গুরু, জয় মা।